বিলুপ্তির হাত থেকে মাতৃভাষা রক্ষা করতে 4 জেলার হাজং গ্রামে বিনামূল্যে হাজং ভাষা শেখাচ্ছেন নেত্রকোনার শিক্ষার্থী অন্তর হাজং। দুর্গাপুরের এই শিক্ষার্থীর দাবি, হাজং ভাষার শব্দ লিপিবদ্ধ করে প্রাক প্রাথমিকের পাঠ্যপুস্তক তৈরি করা হোক। অন্তর হাজংয়ের এমন উদ্যোগে সাড়া দিয়েছেন হাজং আবাল বৃদ্ধ বনিতা। সংবাদদাতা রাজেশ গৌড়ের তথ্যের ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার দুর্গাপুরের পাহাড়ি কুল্লাগড়া ইউনিয়নের খুজিগড়া গ্রামের কৃষকের ছেলে অন্তর হাজং। মাতৃভাষা হাজং ভাষার জন্য পরম মমতা রাখেন অন্তরে। 6 বছর ধরে নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর ও সুনামগঞ্জের হাজং গ্রামগুলোতে ছুটে চলেছেন আনন্দমোহন কলেজের ব্যবস্থাপনা বিষয়ের মাস্টার শিক্ষার্থী অন্তর। অন্তরের এমন আন্তরিক উদ্যোগে আপ্লুত 4 জেলার 11 উপজেলার অর্ধশতাধিক গ্রামের হাজং জাতিসত্তার আবাল বৃদ্ধ বনিতা বলছেন, এই চেষ্টায় মাতৃভাষার প্রতি মমতা বেড়েছে তাদের। এমনিতেই আমাদের হাজং জাতিগোষ্ঠী এই দেশে কম, যদি এইভাবে আমাদের ভাষাটাও হারিয়ে যায় তাহলে আমাদের এই জাতিটাই হারিয়ে যাবে একদিন। আমাদেরকে হাজং ভাষা শিখায়, আমরা শিখি। আমাদের অন্তর মামা আমাদেরকে আবার হাজং ভাষা শিখিয়ে দিতেছে। অন্তর হাজং যে গ্রামে গ্রামে গিয়ে চর্চা এই করাইতেছে, ওগুলো আর কি সরকার যেন সহযোগিতা করে। প্রাইমারি স্কুল যদি হাজং শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে হাজং ভাষা টিকে থাকবে। টিউশনের টাকায় এই লড়াই চালিয়ে যাওয়া অন্তরের দাবি, হাজং ভাষার শব্দগুলো লিপিবদ্ধ করে প্রাক প্রাথমিকের পাঠ্যপুস্তক তৈরি করে শিক্ষার্থীদের দেওয়া হোক। আমাদের যে মাতৃভাষা হাজং সেটি প্রায় বিলুপ্তির পথে, কারণ বর্তমানে যে আমাদের ছেলেমেয়েরা শহরমুখী হচ্ছে, তারা প্রায় ভুলে যাচ্ছে নতুন প্রজন্মরা। তো আমি আমার টিউশনি টাকা দিয়ে দীর্ঘ 6 বছর যাবৎ বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে এই ভাষা চর্চার চেষ্টা করছি। হাজং ভাষা রক্ষায় তারুণ্যের স্বপ্রণোদিত এমন উদ্যোগে সহায়তা করার চেষ্টা চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উনাকে সার্বিক সহায়তা করতে প্রস্তুত আছি। উনার যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা ওনার সাথে যোগাযোগ করব এবং উনার এই উদ্যোগকে আমরা আমাদের সরকারের অন্যান্য মহলেও জানানোর উদ্যোগ নেব। বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলা, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা, নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা এবং সুনামগঞ্জ জেলার সদর, ধরমপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দোয়ারা উপজেলায় অধিকাংশ হাজংরা বসবাস করেন। হাসান আহমেদ, ৭১।